রবিবার পূর্ব বর্ধমান জেলার জামালপুর পাঁচরাতে একটি বিদ্যালয় প্রাঙ্গণে মাস এরিয়া ক্যারাটে 2 একাডেমির পক্ষ থেকে একটি ক্যারাটে প্রতিযোগিতা আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় মোট 7টি শাখার প্রায় 200 জনেরও বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। এখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহবুব খান, ক্যারাটে প্রশিক্ষকরা এবং কলকাতা থেকে আগত ক্রীড়াবিদ ও স্থানীয় ক্রীড়াপ্রেমী মানুষজন। মূলত ছাত্রছাত্রীদের শারীরিক গঠনমূলক বিষয়টির দিকে বিশেষভাবে জোর দেওয়ার জন্য এই ক্যারাটে প্রশিক্ষণ বলেই জানা গেছে। ইনস্টিটিউশনের এক প্রশিক্ষণ জানিয়েছেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে ও অভিভাবকরা কি জানালেন তা শুনব। প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশ, MBS নিউজ। আজকে কোথায় কি করা হচ্ছে? নমস্কার, আমি সেন্সাই সুদীপ ঘোষ, আইকিও মাতসুমা ইন্টারন্যাশনাল স্কুল কোচিং টাইকানের অন্তর্ভুক্ত মাস ওয়ামা ক্যারাটে একাডেমি পূর্ব বর্ধমানের ডোজো ইনচার্জ। আজকে বিগত 14 বছর ধরে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে মাস ওয়ামা ক্যারাটে একাডেমির যে 7টা ব্রাঞ্চ, বন্তার, মেমারি, রসুলপুর, জামালপুর, পাঁচরা, সুবেদাল্লা, রুদ্রদুশিমানি, এই 7টা ব্রাঞ্চে দীর্ঘ 14 বছর ধরে ছাত্রছাত্রীরা প্রশিক্ষণ পেয়ে আসছে অত্যন্ত সফলতার সঙ্গে। আজ পাঁচরা হাই স্কুলের মাঠে 19শে জানুয়ারি জুনিয়র লেভেল বেল্ট গ্রেডেশন টেস্ট অনুষ্ঠিত হচ্ছে। আমাদের বছরে 2টো ক্যাটাগরিতে বেল্ট গ্রেডেশন হয়, জুনিয়র লেভেলে এবং সিনিয়র লেভেলে। আজকে জুনিয়র লেভেলের বেল্ট গ্রেডেশন হচ্ছে। 7টা ব্রাঞ্চ থেকে 200-র উপর ছাত্রছাত্রী, 200+ স্টুডেন্টস আজকে এই মাঠে উপস্থিত হয়ে বেল্ট গ্রেডেশন দিচ্ছে। ছাত্রছাত্রী এবং অভিভাবক যারা এসছেন বা সম্মানীয় অতিথি, প্রত্যেককে কি বলবেন আপনার পক্ষ থেকে? আজকে কলকাতা থেকে অনারেবল সেন্সাইরা এসছেন, বিশেষ করে সোমনাথ চন্দ্র, উনি আমাদের ইন্ডিয়ান ব্রাঞ্চি, তার সঙ্গে কৃষ্ণচন্দ্র বেরা এবং আদার্স অনেক সেন্সাই এসছেন গ্রেডেশন নিতে। এবং দেখুন, অভিভাবকদের যে মতামত, আমি আমার দিক থেকে অ্যাজ এ প্রশিক্ষক হিসেবে বলবো, আজকাল যেমন মাঠে খেলাধুলা একদমই কমে গেছে, তো ক্যারাটেটা ভীষণভাবে প্রতিটা ছেলে মেয়ের শেখা প্রয়োজন। কারণ এটা শুধুমাত্র শরীরচর্চা নয়, শরীরচর্চার পাশাপাশি আত্মরক্ষার কৌশল এবং তার সঙ্গে মানসিক শক্তিও বৃদ্ধি করে। তো আজকালকার দিনে ক্যারাটে প্রশিক্ষণটা অতি অবশ্যই প্রয়োজন। এবং আজকে 14 বছর ধরে একাডেমি চলছে 7টা ব্রাঞ্চে। অভিভাবক এবং অভিভাবিকাদের ফিডব্যাক খুবই ভালো, ওনারা সহযোগিতা করছেন, পূর্ণ সহযোগিতা করছেন এবং ওনারাও আজকাল মনে করেন যে ক্যারাটে শেখাটা প্রয়োজন। থ্যাংক ইউ। আজকে ক্যারাটে বেল্ট গ্রেডেশন হচ্ছে, সেই জায়গা থেকে একজন অভিভাবক হিসেবে আপনি কি বলবেন? নমস্কার, আমি সৌমেন অধিকারী, স্থানীয় একজন অভিভাবক। এর পাশাপাশি আমি মশাগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আমরা যে জিনিসটাকে প্রথমত বুঝি, অভিভাবক হিসেবে বলতে পারেন, শিক্ষক হিসেবেও বলতে পারেন, যে একটা বাচ্চার যে সামগ্রিক বিকাশ, অর্থাৎ শারীরিক, মানসিক এবং বৌদ্ধিক বিকাশ, শুধুমাত্র পড়াশোনার গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থেকে সেটা সম্ভব নয়। তাই পাশাপাশি বিভিন্ন যে খেলাধুলা থাকে তার মধ্যে থেকে আমরা পর্যবেক্ষণ করে দেখেছি যে ক্যারাটে প্রশিক্ষণের মধ্যে শুধুমাত্র যে শরীরচর্চা হচ্ছে তাই নয়, খুব সুন্দরভাবে একটি ডিসিপ্লিন, নিয়ম শৃঙ্খলার মধ্যে তাদেরকে আবদ্ধ করে রাখা হয়, যে খুব সুন্দরভাবে তারা ডিসিপ্লিন শিখতে পারছে। আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে যেটা বেশি প্রয়োজন, ভ্রাতৃত্ববোধের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে সুন্দরভাবে গড়ে উঠছে ক্যারাটে প্রশিক্ষণের মাঠগুলোর মধ্যে। ফলত দেখতে পাচ্ছি যে শারীরিক, মানসিক এবং যে বৌদ্ধিক বিকাশ, সেইগুলো খুব সুন্দরভাবে এই প্রশিক্ষণের মধ্যে চলছে। এবং মাস ওয়ামা ক্যারাটে একাডেমির যে বিভিন্ন ব্রাঞ্চ চলছে, তার মধ্যে আমি 5টা ব্রাঞ্চকে বিশেষ করে দেখি। প্রায় প্রত্যেক শুক্রবারই আমি থাকি এখানে অভিভাবক হিসেবে। এবং সেন্সেই সুদীপ ঘোষ, তার যে একাগ্রতা, যে বাচ্চাগুলোকে বিকাশগুলোকে ঘটানোর জন্য, যেটা আমাকে সত্যি করেই প্লাবিত করে তুলেছে। থ্যাংক ইউ।